হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে লাল শাক রেসিপি তৈরি করে দেখাবো কীভাবে বাছতে হয়, কীভাবে বাছলে সুস্বাদু থাকে। এখানে দেখেন আমি উপরে এই যে মরিচ কুচি করে দিলাম, দেখেন রসুন কুচি দিলাম। আর এই শাকগুলা প্রথম সবসময় রাখতে হবে, শাক এবং সবজি প্রথম ধুয়ে তারপর কিন্তু কাটতে হবে, যাতে গুণগত মান থাকে, যাতে পুষ্টিটা থাকে। তো শাক কিন্তু আমি প্রথম ভালো করে ধুলাম, তারপর কিন্তু টুকরো টুকরো করে কাটলাম। যত বড় করে কাটতে ততই বেশি ভালো। তারপর এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ না দিয়ে পেঁয়াজের পাতা কিনে আনলাম, আজকে ওই পেঁয়াজের পাতাটা দিলাম। এখন পেঁয়াজটা না দিলেও চলবে। এখন আমি এটার মধ্যে একটু লবণ অ্যাড করে দেবো, যেহেতু পাতা অল্প পরিমাণ লবণ দেবো। এই যে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে বসাবো চুলায়। দেখেন বন্ধুগণ, আমার উপকরণগুলো সবগুলো উপরে দিয়েছি। এখন আমি যে তেল হয়তো চুলাতে তেল দিলাম। তো বিষয়টা হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা যত তেলটা যত কম খাইতে পারি, দেখুন আমার পরিমাণে একেবারে কম দিয়েছি, কারণ তেল কিন্তু বেশি খাওয়া ভালো না। দেখুন পরিমাণে একেবারে কম দিয়েছি। এখন আমি এটা থেকে তেলের মধ্যে রসুন কিছু দিয়ে দেবো। রসুন কিছু দিয়ে দিলাম, রসুন কিছু দিয়ে দিলাম। এখন রসুনটা কিন্তু একটু ডালের জন্য আমরা বাগার দিই, এরকম বাদামি কালার করে তারপর কিন্তু আমি শাকটা দেবো, তাহলে কিন্তু শাকটা টেস্ট হবে। দিয়ে দিলাম রসুন কুচি, সবগুলো রসুন কুচি দিয়ে দিলাম। বাদামি কালার করবো, বাদামি কালার করে আমি শাকটা দেবো। দেখেন আর রসুন কুচিটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ দিই নি, কারণ ওই যে এখানে কিন্তু পেঁয়াজ পাতা দিয়েছি, এই জন্য আমি পেঁয়াজ দিই নি। তো যে ওপরে লবণটুকু প্রথম দিয়ে আমি উল্টিয়ে তারপর বাকি শাকগুলো দেবো। কারণ সবসময় কথাটা মনে রাখবেন যে প্রথম যে অল্প পরিমাণে দেবে, নিচে যে পেঁয়াজ এবং রসুনগুলোকে বাটানোগুলো হয়েছে তেলের মধ্যে, এটা কিন্তু উল্টিয়ে তারপর বাকি শাকগুলো দেবেন। আমরা কিন্তু নিচের গুলি পড়ে যাবে, এটা কিন্তু মনে রাখবেন। সব কিন্তু সাথে সাথে রান্না একটু সময় লাগবে। এখন আমি বাকি শাকগুলো সবগুলো দিয়ে দেবো, সবগুলো শাক দিয়ে দিলাম। এখানে দেখেন বন্ধুগণ, শাকটা কিন্তু আমার উনে গেছে। তো যখন এরকম শাকটা মানে উনবে, পাতাগুলো একবার নুয়ে যাবে, তখন আমি তাপটা বাড়িয়ে দিব এবং তখন আর ডাকবো না। ডাকলে কিন্তু শাকটা লাল হয়ে যাবে, তখন কিন্তু আর ডাকবো না। না ডেকে শাকটা শুধু মানে তাপ বাড়িয়ে দেবো চুলার। আর তারপরে আর সিদ্ধ কম হলেও চলবে, কারণ শাক কিন্তু কম সিদ্ধ খাওয়া, সব শাকগুলো কোনো কথা না, সব সবজি কিন্তু কম সিদ্ধ খাইলে সবচেয়ে বেটার। আমরা সিদ্ধ যত আমরা সবজিটা যত কম সিদ্ধ খাবো তত আমাদের শরীরের জন্য ভালো, পুষ্টিকর খাবার, সেটা পুষ্টি থাকে, সেই খাবারটা আমাদের পুষ্টি থাকে। তো এই পুষ্টিকর খাবারটা আমরা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হয়, এই জন্য আমরা সব খাবারে কম সিদ্ধ খাবার। দেখেন এখন আমি কিন্তু আর বলবো না, শাকটাকে যেটুকু সিদ্ধ হয় এইটুকুতে আমার চলবে। এখন দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। দেখেন এটা আসলে কি সুন্দর কড়া। এটা কিন্তু আমাদের দেশি শাকটা, হাইব্রিড না। এটা কিন্তু আমি আজকে ওই নদীর ধারে থেকে জমিতে গেলাম, ওইখানে ওই মালিকের জমি থেকে আমার উঠিয়ে আনলাম, আমার নিজের হাতে উঠিয়ে আনলাম। দেখেন কি সুন্দর গাঢ়, এটা হচ্ছে দেশি শাক। এখন আমি এটাকে পরিবেশন করবো। হ্যালো বন্ধুগণ, আমার শাকটা হয়ে গেছে। দেখেন রেসিপিটা তৈরি করা হয়ে গেছে। সেই রেসিপিটা হচ্ছে লাল শাকের রেসিপি। তো লাল শাক কিন্তু অনেক ভালো শরীরের জন্য। আর লাল শাকগুলো কিন্তু না, শাক সবজি কিন্তু অনেক উপকারী। ভাত আমরা অল্প খাবো আর শাক সবজি আমরা বাড়িয়ে খাবো, কারণ সবজি খেলে শরীর ভালো থাকে, সুন্দর থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সুস্থ থাকে মানুষ, এই জন্য। তো দেখেন এটাকে দেশি শাক, শাকটা হচ্ছে দেশি লাল শাক, হাইব্রিড না। এটা আজকে আমি নদী ধারে গেলাম, ওইখানে জমিতে জমির মানে মালিক যেটা, ওর
কাছে গিয়ে খেতে এত সুন্দর লাগলো, সেটা আমি অনেকক্ষণ ওটা উঠিয়ে দিলাম এবং নিজে আনলাম, অনেকগুলো আনলাম। এটা আসলে কয়েকদিন পরে খাওয়া যাবে, অতগুলো এই পরিমাণের আমি আনলাম কিনে, সস্তায়, খুব একটা দাম না। তো আপনারা লাল শাক আনবেন, খাবেন পরে। আর বিষয়টা হচ্ছে এটা যে লাল শাকগুলো রান্না করতে খুব একটা উপকরণ লাগে না, উপকরণগুলো হচ্ছে আবার বলে দিই, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হচ্ছে লবণ এটুকু। আর প্রথম লবণটা কমিয়ে দেবেন, কারণ এই যে শাক পাতা কিন্তু উনে যায়, পাতা কিন্তু মানে প্রথম যে হারে বেশি দেখা যায় পরে কিন্তু সে হারে থাকে না, কম, এই জন্য কমে যায়, এই জন্য এটাকে লবণ কম দিতে হবে। তো আমি প্রথম চুলা বাড়িয়ে দিলাম, তারপর যখন শাকটা উনে গেছে, প্রথম চুলাটা কমিয়ে রাখলাম, যখন শাকটা উনে গেছে তখন চুলাটাকে বাড়িয়ে দিলাম, আর ডাকলাম না, না ডাকলে শাকের গুণগত মানও থাকে এবং শাকটা সবুজ থাকে এবং শাকটা সুন্দর হয়, দ্রুত পানি টেনে যায়। তবে আপনারা রানবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।